নমস্কার, আমি সন্ধ্যা। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। একটি মিষ্টি সকাল দিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর সকালের এই কুয়াশার মধ্যে গাছের ফুলগুলি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর গাছের ফুল কিন্তু গাছে দেখতে বেশি সুন্দর লাগে। গাছ ভর্তি কিন্তু ফুল রয়েছে, পাতার থেকে বেশি ফুলই দেখা যাচ্ছে। আর এই প্রজাপতিটিকে দেখুন, ও চলে এসেছে সকাল সকাল ওর খাবার খেতে। তারপর সকালের প্রথম কাজ স্নান করে ঠাকুরের পুজোটা কিন্তু হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার বর খেয়ে ডিউটিতে যাবে। আর এরকম শীতের মধ্যে কিন্তু গরম গরম আলু সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে। গরম গরম আলু সেদ্ধ ভাত আর সাথে রয়েছে ঘি আর কাঁচা লঙ্কা। আর আমি আলুটার চোচা ছুলিনি, কারণ নতুন আলু তো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর আজকে দুপুরে ভেজে নিচ্ছি গরম গরম ধনেপাতার চপ। এরকম চপ দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি ভাত দিয়ে মেখে খাবো তো পরে, কিন্তু আগে আমি ভাজার সঙ্গে সঙ্গে একটা দুটা করে খেতে থাকবো আর ভাজতে থাকবো। আর এখানে দুপুরে রান্না করে নিয়েছি। এখানে আছে ফুলকপির তরকারি, বেশি ঝোল করিনি, মাখা মাখা একটা তরকারি। আজকে দুপুরে খাবারে রুই মাছের তরকারি, ফুলকপির তরকারি আর রয়েছে গরম গরম ধনেপাতার চপ। তারপরে আমরা দুজন মিলে সন্ধ্যাবেলায় চলে এসেছি বইমেলায়। আমাদের এখানে কয়েকদিন ধরেই বইমেলা হচ্ছিল, তবে আমরা আজকে এসেছি। আর বইমেলাতে কিন্তু খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। লাইটিং যে কোনো অনুষ্ঠানের জন্যই হোক না কেন, লাইটিং দেখতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু অনেকক্ষণ আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমাদের আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে নিই আগে। পুরো মাঠটা জুড়ে কিন্তু প্রচুর দোকান বসেছে।
সত্যি বলছি, আমি না এর আগে কোনোদিনও বই মেলা দেখতে যাইনি। আমি মেলায় গিয়েছি, হস্তশিল্প মেলা, এমনি নানান রকমের যে মেলা হয় সেগুলোতে গেছি, কিন্তু বই মেলায় কিন্তু আমার কোনোদিন যাওয়া হয়নি। এবার প্রথম আসলাম, আর কিন্তু খুব ভালো লাগছে। খাবারের দোকান কিন্তু খুব একটা বসেনি, কিন্তু কয়েকটা বসেছে, যেগুলোই বসেছে খুব লোভনীয়। প্রথমেই চা নিয়ে নিয়েছি। আমি চা খাই না, আমার বড় চা খায় না, কিন্তু আজকে ওর মনে হচ্ছে যে এই চাটা খাবে। এই চাটার নাম মনে হয় যত সম্ভব মটকা চা। আমি নামটা না জানি না ঠিক, চা আমি পছন্দ করি না তেমন একটা। আমি খেতে গিয়ে কিন্তু আমার জিভে ছ্যাঁকা খেয়ে গেছি, সেজন্য আমি আর চাটা খাইনি। আমি বলতে পারবো না চাটার টেস্টটাও কেমন। চাটা যেহেতু আমার বর খেয়েছে, তাই আমি চলে এসেছি এখানে পাপড়ি চাট খেতে। আমার একার জন্যই পাপড়ি চাটটা নিয়েছি, কারণ ও তো এখনই চা খেয়েছে, কিন্তু আমার মনে হয় ওকে জোর করলেই ও খাবে। আর সত্যি বলতে কি, আমি না কোনো কিছুই এক প্লেট খেতে পারি না। মেলায় বা পুজোতে ঘুরতে গেলে আমি বলি খাবো, কিন্তু এক প্লেট আমি সম্পূর্ণ শেষ করতে পারি না একা। আমি কিছুটা খেয়ে তারপরে বাকিটা কিন্তু আমার বরকে দিয়ে দিই, সেটা যাই হোক। আমি যেহেতু অনেক রকমের হাতের কাজ করি, তো আমার ডিজাইনের বই একটা খুব দরকার ছিল। দুটো আছে, সেটা আমার দিদি কিনেছিল, তো এখন আমি এই একটা নিজে কিনছি। আর অনেক সময় হাতের কাজ করার সময় না ডিজাইন মাথায় আসে না, তখন একটু দেখে নিলে, হুবহু না করলেও কিছুটা নিজের থেকে আর কিছুটা বই থেকে তুলে নিলে সুবিধা হয়। এর জন্য আমার কাজের বইটা কিন্তু আমি ঠিক নিয়ে নিয়েছি। আর এই বইটা, যেই বইটার কথা না বললেই নয়, বর্ণপরিচয়। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় কিন্তু এই বইটা একবার হলেও পড়েছি। আমার বর দেখছিল ছোটদের বই। আমার দিদির একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার নাম মিষ্টু, সেজন্যই ছোটদের বইগুলো ও দেখছিল। আগের দোকানটা থেকে কিন্তু বই আমি নিইনি, আমি আবার খুঁজলাম যদি আরও ভালো পাই, কিন্তু তারপরে দেখলাম এই বইটাই রয়েছে, যেটা বেশি ভালো লাগলো অনেক কটা দেখার পরে। তারপরে অন্য দোকান থেকে আবার কিন্তু সেই একই বইটাই নিয়েছি। সাড়ে 9টা বেজে গেছে, আর ঠান্ডার দিন, সেজন্য কিন্তু ভিড়টাও এখন অনেকটা কমে এসেছে। আর এই যে মেলা থেকে এই বইটা নিয়ে এসেছি, সাথে ফুচকাও নিয়ে এসেছি, তবে জল ছাড়া। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।